আল্লাহ তামাশা করতে পাঠান নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, কি ধারণা আপনাকে অনার্থক সৃষ্টি? অনার্থক? একটু চিন্তা করা তো উচিত, বিবেক থাকলে চিন্তা করা উচিত যে সৃষ্টির ভিতরে আমার মতো একটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট কেন দিল? মানুষ তো একটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি, এটাকে এত বড় শ্রেষ্ঠত্বের মুকুট, এত বড় সৌন্দর্য যে সৃষ্টির ভিতরে কাউকে মানুষের সমান সৌন্দর্য দেন নাই আল্লাহ, ছোঁয়াও দেন নাই। মানুষের চেয়ে এত সুন্দর গঠন দুনিয়াতে কাউকে আল্লাহ দেন নাই, সব মানুষকে দিয়ে দিলেন। কারণটা কি? বিবেক শুধু এই জন্যই যে কামানা খানা সোনা সুবা পাখানা, বুঝছেন কি বুঝেন না জানি না। কামানা খানা সোনা সুবা পাখানা, এটার জন্য কি জীবন? খালি কামাইবেন আর ভিতরে বড়বেন আর ঘুমাইবেন আর সকালে খালি করে আবার কামাইতে বাইরে যাবেন, এটার দিকে জীবন? এত কিছু দিয়া এই জীবন দিলেন। এই জন্যই আমি বলতেছিলাম আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, চলে যেতে হবে কিন্তু রং লাগায় যেতে হবে। রং লাগায়, রং না লাগায় গেলে চলবে না। ও মেরে নারায়ণগঞ্জের মানুষ, আপনার পছন্দের যদি মূল্য থাকতে পারে, এই মসজিদের মুতাওয়াল্লি যারা, ওনাদের পছন্দের যদি মূল্য থাকতে পারে, তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নেই। আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে? আপনি নিজে। আপনাকে চয়েস দিছে কি হয়ে যাবে দুনিয়াতে, আপনি হাত উঠায় কইছেন মানুষ। এরকম কে মানুষ বানাইছে? পছন্দ কে করছে? মুসলমানের ঘরে আপনাকে কে পছন্দ করছে? উম্মতে মুহাম্মদী আপনাকে কে পছন্দ করে বানাইছে? আমি ইচ্ছা করলে সেঞ্চুরি বানাইতে পারি, সেঞ্চুরি। আল্লাহ কয়বার আপনাকে আমাকে পছন্দ করছে? আপনি একবার পছন্দ করলে আপনার পছন্দের বাইরে গেলে পায়ের রক্ত মাথায় ওঠে, ঠিক না? আল্লাহ তো আপনাকে 100 বার পছন্দ করছে। আল্লাহর পছন্দের কোনো দাম নাই। আমি শেষ জায়গায় চলে আসছি, এই জন্য রং লাগায় যেতে হবে। রং বলে কিসের রং? বলে ইসলামের রং। এই জন্যই কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রং লাগানো ছাড়া আসিস না, রং লাগায় আসিস, তাহলে বলেন বেঁচে গেলাম, ঠিক না? রং না লাগাইলে মনে হয় এমনি থাকুন যে, ঠিক না? এটাই তো ভাবতেছে, ঠিক না? রং না লাগাইলে এইখানে রেখে দিব, ঠিক না? আল্লাহ বলে এইখানেও রাখবো, এইখানেও রাখবো না। কিন্তু যাকে আল্লাহ আমি পছন্দ করলাম মুসলমান হিসাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও মুসলমান, তোকে আমি মুসলমান হিসাবে পছন্দ করছি, ইসলামের রং লাগায় আসিস। রং লাগায় যেতে হবে, দুনিয়ার রং লাগায় গেলে চলবে না। আজকে চলে কিচ্ছু বলে না, চলে কিচ্ছু কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিয়েছেন দিকে কিচ্ছু বলে না, বা ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দিকে কিচ্ছু বলে না। নাহলে 24 ঘন্টা আল্লাহ নুন খাবেন আর আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাবেন। আজান হয় মসজিদে আসে না, ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায়? বলেন আমাকে কি দেখায় ও? আজানের আওয়াজ কানে যায়, ও মসজিদে আসে না, ও জায়নামাজে দাঁড়ায় না, ও অফিসেই আল্লাহু আকবার বলে না, ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায়? 24 ঘন্টা কাটটা বুক করে, বলেন কাটটা বুক করেন, অক্সিজেন কান নেন, শ্বাস প্রশ্বাস কে নিতে দেয়? ও নারায়ণগঞ্জের মানুষ ভুলে গেলেন? 2020 তো বেশি দূরে যায় নাই, মাত্র তো 24 রানিং চলতেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পপতি তো বলছিল, মিডিয়ায় লেখা আছে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, সব সম্পত্তি তোমাদের নামে লেখা দিবে। আপনি 24 ঘন্টা স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে? কে দেয়? কয়বার নেন, কয়বার ছাড়েন?
80,000 বার নেন, 80,000 বার ছাড়েন। 1 লক্ষ টোটাল 1,60,000 বার শুধু শ্বাস ছাড়েন, আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ডেইলি 80,000 বার ক্লিন করে, পরিষ্কার করে। যদি 70,000 বার করতো আর 10,000 বার না করতো, তারপরও খালি বুকের ছাতি এত উপরে উঠতো শ্বাস নিতে সময়, ছাড়তে সময়। রঙে আছেন তো, কিছু বুঝেন না। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দিকা কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিছে দিকা কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা, যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। করে না করে না করে না করে না, শুধু এটা থাকতে হবে, ঠিক না? সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারো। আর 5ম স্বাধীনতা হলো মৃত্যুর লগ্ন পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। নাহলে 24 ঘন্টা বুক করবে না আল্লাহ, অক্সিজেন আল্লাহ, শ্বাস প্রশ্বাস নিতে দেয় আল্লাহ, ডেলি কিডনিকে 36 বার ডায়ালিসিস করে আল্লাহ। আপনার আমার কিডনি ডেলি 36 বার কুদরত দিয়ে ডায়ালিসিস হয়, 36 বার। কতবার? 36 বার ডেলি কুদরত দিয়ে ডায়ালিসিস হয়। জান বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন আমার কথা সত্য না মিথ্যা। আমি যাই না বলতেছি না, যাই না ঠকতাছি না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য কিচ্ছু বলি না। কি করি জানিস? না বেরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি শুধু দেখতে থাকি যে তোর দৌড় কত দূর, তোর দৌড় কত দূর। সীমারেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, শিল যেরকম মুরগির বাচ্চা ছোমাইরা উঠায়, তোকে এরকম ছোমাইরা উঠামো। হইতে পারে তুমি তোমার অফিসে থাকবা, ওইখান থেকে তুমি তোমার ঘরে থাকবা, ওইখান থেকে উঠাবো। তুমি তোমার পরিধির ভিতরে থাকবা, ওইখান থেকে উঠাবো। হইতে পারে তোমার রাজত্ব এখনো চলতে আছে, চলতে ছিল, ওই রাজত্বের ভিতর থেকে ছোমাইরা তোমাকে উঠায় নেয়। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আমি শুধু অপেক্ষায় আছি, অপেক্ষায়। তুমি সীমারেখায় কবে পা দিবে? মৌতের রেখায় কখন পা দিবে? দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করবো না। এই জন্য আজকে 5টা স্বাধীনতা দিছে, ইচ্ছা স্বাধীনতা দিছে, যা খুশি তা করতে পারি। যদি বুঝে আইসা থাকে তাহলে আমার কথা মানেন, চলে যেতে হবে, কিন্তু রং লাগায় যেতে হবে, রং ইসলামের রং লাগায় যেতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের রং লাগায় আইসো, ইসলামের রং লাগায় যেতে হবে। আর দ্বিতীয়, নবীর আদর্শ মতো যেতে হবে। ওয়াইন তুতিউহু তাহতাদু, নবীর আদর্শ, বন্ধুর আদর্শ যদি না মানলে, আর মানা ছাড়া যদি চলে আসলে, তাহলে চলে তো তুমি আসবে, কিন্তু তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখলে না। আর আমার পছন্দের যে ইজ্জত না রাখবে, তোমাদের পছন্দের যদি ইজ্জত কেউ না রাখে, তাইলে তোমাদের পায়ের রক্ত মাথায় ওঠে, তোমরা পারলে ফায়দা ফেলো, ফায়দা। না পারে না, আরো প্রমাণ দিতেই, প্রমাণ লাগবে। তুমি প্রমাণ নাই দুনিয়াতে, নাই। আল্লাহ বলে আমার পছন্দ, আমি তোমাকে বন্ধুর উম্মত বানাইছি, তুমি বন্ধুর ইজ্জত রাখো না, আমরাও তোমাকে ফায়দা ফেলবো, টুকরা টুকরা করে দিব। এই জন্য বন্ধুর ইজ্জত রেখা যেতে হবে, ইজ্জত রেখা। আজকে মুসলমানের কাছে রং নাই, নবীর আদর্শ নাই। যদি থাকতো তাইলে মুসলমানদের ওই 1.25 লক্ষ যদি সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতে পারে, তাহলে 200 কোটি তো আরো বেশি পারত, 200 কোটি তো বেশি পারত। হ্যাঁ, ছিঁড়া কাপড় যদি সারা দুনিয়া দাবড়াইতে পারে, সাহাবাদের গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচা ঠাই ছিল না,
পেটে ভাত ছিল না, ইতিহাস আমার কথাকে সত্য বলবে। তারপরও দুনিয়া দাবড়ায় বেড়াইছেন। আমাদের তো ভাতের অভাব নাই, কাপড়ের অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, সওয়ারির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। বরং পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়ার 70% সম্পদ মুসলমানের হাতের মুঠায়। বলেন মানে সুইস ব্যাংকে কয়টা টাকা আছে সুইজারল্যান্ডারদের? সুইস ব্যাংকে কয়টা টাকা আছে আমেরিকানদের? সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা কাদের? কাদের? আরে বলেন না, কাদের? মুসলমানদের টাকা সুইস ব্যাংকে। ওদের টাকা সুইস ব্যাংকে না। কয় টাকা ওদের সুইস ব্যাংকে? মুসলমানের টাকা সুইস ব্যাংক চলে মুসলমানের টাকা দিয়ে। 70% সম্পদ আল্লাহ মুসলমানকে দিয়েছে। আমি 2008-এর কাহিনী শুনাইতেছি আপনাদের। 2008-এ আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ, 25 দেশ। তো আমি বসা ছিলাম ইটালির বলোনিয়ায়। জানি না কেউ ইটালি চিনে কিনা। ইটালির একটা শহর আছে বলোনিয়া। আমি বলোনিয়ায় ইস্তেমায় বসা ছিলাম। তো বাঙালি সবচেয়ে বেশি বলোনিয়াতে থাকতো। তো খাইতে যখন বসছি তো মাছের আইটেম ছিল 25টা। ওটা 25 আইটেম ছিল শুধু মাছ দিয়া বানানো, আর বাকি গোস মুস্ত ছিলই। আমার পাশে এক ইটালি শিল্পপতি নবমুসলিম বসা ছিল। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব জান্নাতে যে এত খানা হবে এই দস্তরখান দেখলে বিশ্বাস হয়। আমি কি কিভাবে? মুসলমানের আগে আমরা জানতাম না যে এত খানারও এত আইটেম আছে। আমরা তো জানতাম পিজা সিজা, কি বার্গার সার্গার, ঠিক না, হটডগ শটডগ, এটাই জানতাম। কেন সারাদিন কাম করতাম। খাওয়ার সময় এক হাতে গাড়ি চালাইতাম, এক হাতে একটা কি পিজা খায়া নিলাম, একটা বার্গার খায়া নিলাম, একটা হটডগ খায়া নিলাম, তার উপরে একটা ড্রিঙ্কস। এই ছিল খাওয়া। আর এখন শুধু মাছেই দেখতেছি 25 আইটেম। আমার বিশ্বাস হয় জান্নাতে যে এত আইটেম হবে। ইসলামের আগে তো এত আইটেম জানতামই না যে মাছ দিয়েও 25 আইটেম হয়। কি নাই আপনার কারণে হয় না? হয় না? হ্যাঁ, নারায়ণগঞ্জে মাঝে মাঝে হয় না? না, না হইলে আমার লোকে কোনো সময় আমি নারায়ণগঞ্জে আইলে আমার লোকে আইন আমি দেখা যায় মনে কয় আইটেম হচ্ছে। বিশ্বাস মনে হয় না, ঠিক না? আমি কোন সময় নারায়ণগঞ্জে দুপুরে খাইছি এটা মনে রেখেন। ওই দিন যায়গা তো দেখা যায় মুঝে কয় আইটেম। আরেকটা হলো হক্কানি। দ্বিতীয়, হক্কানি আলেমদের সাথে থাকেন, এদের সাথে চলেন, এদের কাছ থেকে শিখেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন। নারায়ণগঞ্জে তো অভাব নাই, হক্কানি আলেমের অভাব নাই, আল্লাহওয়ালার অভাব নাই। নারায়ণগঞ্জে আছে, অনেক আছে। আপনাকে শুধু তালাশ করে বাহির করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করেন। করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলতেছে আজীবন সদস্য হওয়ার জন্য মাদ্রাসা আলারা, হাফেজিয়া মাদ্রাসা, কি রিয়াজউদ্দিন মিদ্দা হাফেজিয়া মাদ্রাসা, আজীবন সদস্য হওয়ার জন্য ফরম ওনারা ছাড়ছেন। কি আপনারা কি আজীবন সদস্য হইতে চান? লাভ হবে, লস হবে না? লাভ এখন লাভ বলার সময় নাই, নাহলে লাভ আপনাদেরকে বলতাম। এতটুক মনে রাখেন যে লাভ হবে, লস হবে। চাই আপনি যেই কটা টাকা দিয়া হন, আপনি বলবেন আমি 10 টাকা দিয়া হবো, 10 টাকা দিয়ে হইতে পারে, কোনো অসুবিধা নেই। কি ছেড়া দিব করম? নিবেন কেউ? হ্যাঁ, দেন 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 দেন, দিলে যান সবার ভিতরে ছেড়া দেন। এটা পরে পূরণ করে পাঠায় দিবেন। ছেড়া দেন ফর্ম পুরা, এদিকে ছাড়েন, বাইরে ছাড়েন, বাহিরে কেউ নাই, সবই আপনি ভিতরে নিয়ে আসছেন। দিয়া দেন, পরে পূরণ করে আপনারা পাঠায় দিয়েন। আপনি যেটা দিতে চান, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা,
কোনো নির্ধারিত নাই, আপনার রুচির উপরে নির্ভরশীল। আপনার রুচি যতটুকু বলে। আরো তো রয়ে গেছে, রেডি দিয়ে দেন বাইরে, আপনার আনছেনও তো কম। ইন্না লিল্লাহ, এত মানুষ চাইলে আপনি কোত্থেকে দিবেন? আরো আছে, আরো দিয়ে দেন। আর নাই, শেষ। ইন্না লিল্লাহ, আপনি তো 400-500 আনেন নাই, এটা কি করলেন? নগদ কেউ দেওয়ার আছে লিল্লা বোর্ডিং এর জন্য? চাউল, ডাল, তেল, মাসে 1 বস্তা চাউল দিল, কি আছে কেউ দেওয়ার মতো? মোহতামিম সাহেব, আপনাদের খতিব সাহেব বলতেছিল 1 বস্তা চাউল, 2 বস্তা চাউল, এরকম কেউ মাসে দেওয়ার মতো আসি? মা বাবার নামে দিতে থাকলাম, মা বাবা থাকলেও তো খাইতেন। আছে কেউ এরকম যে 1 বস্তা চাউল মাসে দিবে, 2 বস্তা? কি কেউ দিবে? দেওয়ার মতো লোক অনেক আছে। হ্যাঁ, কি বলেন, দোয়া করে দেবো? হ্যাঁ, না দিবেন আপনারা? 2-3 জন দাঁড়ায় গেলে হয়ে যাবে, দোয়া করে দিব। লাগে কতটি মাসে? 5-6 বস্তা। 5-6 বস্তা লাগে মাত্র। 6 বস্তা তো একজনই দিতে পারে, এর মতো চেহারা দেখি। কি 1 বস্তা করে 6 জনে বইলা দেন যে আমরা 6 জনের 6 বস্তা দিব মাসে, ওই যে 1 বস্তা দিব। মাশাআল্লাহ, চিনেন? মাশাআল্লাহ, হয়ে গেছে 1 বস্তা, বাকি হয়ে যাবে, বাকি 5 বস্তা হয়ে যাবে। বলেন আর কে দিবে? 5 জনে হাত উঠে দেন, দোয়া করে দিই, সবাই চলে যাক, আমিও চলে যাই। বলেন কোথায়? ওই যে, চিনেন? হ্যাঁ, 2 বস্তা হয়ে গেছে, আর 4 বস্তা দরকার। কি বলেন, হয়ে যাবে? বলেন 4 বস্তা, তারপরেই দোয়া ইনশাআল্লাহ, আর আগে যাব না। কি বলেন? আর 4 জন হাত উঠাইলি দোয়া, 4 বস্তা। কি ডাইনের থেকে বলবে না বামের থেকে বলবে? উত্তর থেকে বলবে না দক্ষিণ থেকে বলবে? বলেন, বাহির থেকে না ভিতর থেকে? বলেন বলেন, 1 বস্তা চাউল দিবেন মাসে, মা বাবার নামে, মুর্দে খানদের নামে, যারা কবরে চলে গেছে, আত্মীয় স্বজন, ফ্যামিলির, এদের নামে দিয়া দিলেন। সবাই পাইতে থাকবে, খুশি হইতে থাকবে। ওরা কিন্তু আমাদের দিকে চাতকের মতো ডেলি তাকায় থাকে, আমরা কি করে পাঠাই। বলেন, আর কেউ আছে? 4 বস্তা, 4 জন হাত উঠাইলি হয়ে যায় কমপ্লিট। 2 বস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলেন, বলেন আর কে দিবে? 4 বস্তা হইতে পারে, একজনও বলে দিতে পারে, আমি দিয়ে দিলাম 4 বস্তা। এরকম আছে এখানে যে একাই 4 বস্তা দিতে পারে। কি দোয়া করে দিব? কি কানুজ? ইনশাআল্লাহ হয়ে যাবে। ভবনের কথা বলতেছে সামনের যে জায়গায়, ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, বিশ্বাস আমার হয়ে যাবে ভবন, আল্লাহ করে দিবে। ভবনের কাজও হয়ে যাবে, আগামীতে আসলে হয়তো ভবন দেখতে পারবো। হ্যাঁ, কি বলেন? দোয়া তো করতে পারেন, ঠিক না? কি বলেন, করবেন তো? হ্যাঁ, আছে কেউ এখনো চাউল দিব 1 বস্তা? কি রাজি এখনো হইতে পারে নাই? আচ্ছা, পরে বইলা দিয়েন যে ইনশাআল্লাহ দিব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ, আমরা কোথায় বসে হাত তুললাম? কোন আয়োজনে বসে হাত তুললাম? ইসলাহি প্রোগ্রাম, আমরা আপনার ঘরেই বসা, কেউ আপনার ঘরের বাহিরে না। কোন সময় হাত উঠাইলাম? যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন।
মাফ করার জন্য ডাকতেছেন। কাদেরকে নিয়ে হাত উঠাই না, আল্লাহ বেশি কিছু চাবো না, শুধু এতটুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর উস্তাদ ছাত্র যেন কবুল হয়, যারা জায়গা দিছে এদের কিয়ামত পর্যন্ত জেনারেশন যেন কবুল হয়, যারা এটার মুতাআল্লিয়া আল্লাহ এদের কিয়ামত পর্যন্ত জেনারেশন যেন কবুল হয় আল্লাহ, যারা দুনিয়ার থেকে চলে গেছে আরো যেন কবুল হয়, যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও যেন কবুল হয়। আজকে যেন শ্রোতা কবুল হয়, আজকে যেন প্রত্যেকটা এই এলাকার মানুষ কবুল হয়, আজকে পুরা নারায়ণগঞ্জটাকে কবুল করেন আল্লাহ, পুরা নারায়ণগঞ্জকে আজকে কবুল করেন। আমরা কবুলিয়ত চাই, আমরা জানি আপনার কাছে কবুলিয়তই যথেষ্ট, কবুলিয়ত হয়ে গেলে বাকি আপনি খোদ কুদরত দ্বারা করে দিবেন। এই জন্যই তো মনীষীরা বলে কবুলিয়াত শর্ত, কাবেলিয়াত শর্ত না, আমরা শুধু কবুলিয়াত চাই আজকে, আর কিচ্ছু চাই না। আপনি আমাদের বসাকে কবুল করেন, আমাদের শোনাকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন, আমাদের অঙ্গীকারকে কবুল করেন আল্লাহ, এই মহল্লাটাকে বিশেষ করে কবুল করেন। শুধু এই কবরস্থানে না, নারায়ণগঞ্জের মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মাদি, শুধু উম্মতে মুহাম্মাদি, জিন না, ইনসান না, ইনসান আর জিন যারা কবরে শায়িত আছে সবাইকে আপনি মাফ করা দেন। বিশেষ করে এই কবরস্থানে যারা শায়িত আছে সবাইকে মাফ করা, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমাইতেছে সবাইকে মাফ করা, উম্মতে মুহাম্মাদিকে আজকে মাফ করা দেন আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করা দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন আল্লাহ। জটিল রোগে থেকে আমাদেরকে শেফা নসিব করেন, জটিল রোগ থেকে আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা, চাই সেটা হার্টের হোক, চাই সেটা কিডনির হোক, চাই সেটা লিভারের হোক, চাই সেটা ব্রেন স্ট্রোকের হোক, চাই সেটা ডায়াবেটিসের হোক, চাই সেটা ক্যান্সারের হোক, আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, জয় যুক্ত করে দেন। একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে, একটা ঈদ গুলিয়া লাশের ভিতরে চলে গেছে আল্লাহ, সামনের 16 তারিখে আরেকটা ঈদ আসতেছে, এটা যেন আর লাশ আর গুলির ভিতরে না যায়, এর পূর্বেই আপনি জয় যুক্ত করে দেন, এর পূর্বেই আপনি আল্লাহ জয় যুক্তের ফ্লাগ উড়ায় দেন, নিশান উড়ায় দেন, পতাকা উড়ায় দেন। আয় আল্লাহ, হাজিরা যারা হজে গেছে, যারা যাবে তারা যেন সহি সুষ্ঠুভাবে হজ করা আল্লাহ। বশীরান ওয়া নাযীরা দাঈয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শফীউল মুযনিবিন হারিসুন বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া নাইবিহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম একে সামনে রেখে কিছু কথা রাখব, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আমাদের সকলকে আল্লাহ শোনার উপরে আমল করার তৌফিক দান করেন। মানুষ সৃষ্টির সেরা হিসাবে জন্ম নেয়, কিন্তু কখনো কখনো সৃষ্টির থেকে অদম হইয়া দুনিয়ার থেকে যায়। জন্মটা কিন্তু সৃষ্টির সেরা হিসাবে, আর যাওয়াটা কখনো কখনো
সৃষ্টির থেকে অদম হয়ে যায়, দুটা শব্দ কিন্তু। জন্মটা সৃষ্টির, আবার যাওয়াটা কখনো কখনো সৃষ্টির থেকে অদম হয়ে যায়। কেননা কোনো প্রাণী জাহান্নামে যাবে না, একমাত্র মানুষ যাবে আর জিন যাবে। উকুদুহান নাসু ওয়াল হিজারা, চোখের সামনে দেখবে প্রাণীগুলা সব মাটি হয়ে যাবে। কুনু তুরাবা সায়াকুনু তুরাবা, আল্লাহ মাটি হতে বলবেন, সব মাটি হয়ে যাবে। কিন্তু মানুষই জাহান্নামে যাবে। তাহলে বাড়ির কুকুরটা যদি না গেল, সে গেল, তাহলে তো কুকুরের চেয়ে অদম হলো। পালিত পশুগুলা যদি না গেল, সে গেল, তো পালিত পশুগুলার থেকে তো অদমই হইল, ঠিক না? তো মানুষ সৃষ্টির সেরা হিসাবে জন্ম নেয় বটে, কিন্তু কখনো কখনো কেউ কেউ সৃষ্টির থেকে অদম হয়ে যাবে, যদিও জন্মটা অনেক উপরে আর বিদায়টা অনেক নিচে। একটু বাবার বিষয়, কিন্তু চিন্তার বিষয়। আমরা প্রত্যেকেই ওই সিরিয়ালে থাকতে পারি যে জন্ম তো নিলাম শ্রেষ্ঠ হিসাবে, আর ফিরত গেলাম অদম হিসাবে। জন্ম তো ফিতরতের উপরে, আর মৃত্যুটা হলো বেঈমানির উপরে। চিন্তা করা উচিত। কিন্তু এই জন্য বাঁচার অনেকগুলা রাস্তা আছে, তার ভিতরে দুইটা উল্লেখযোগ্য বলতেছে। দুটা জিনিস মানুষকে অদম বানায়, আবার দুটা জিনিস মানুষকে উন্নত বানায়। অনেকগুলো আছে, তার ভিতরে উল্লেখযোগ্য দুটা। আল্লাহ করুক, বুঝে আসুক, ভালো মতে বোঝা উচিত, ভালো মতে বোঝা উচিত। একটা জিনিস হলো মানুষকে জাহালত অদম বানায় ফেলে, অজ্ঞতা। দুনিয়ার অজ্ঞতা না, দিনই অজ্ঞতা। দিনের ব্যাপারে যখন মানুষ অজ্ঞ থাকে, তখন তাকে জানোয়ারের চেয়ে অদম বানায়। যখন দিনই ব্যাপারে সে অজ্ঞ থাকে। দ্বিতীয় হলো যখন সে আখেরাতের থেকে, মৌতের থেকে, আখেরাতের থেকে গাফেল থাকে। দুটা জিনিস মানুষকে, অনেক জিনিস মানুষকে অদম বানায়, কিন্তু উল্লেখযোগ্য হলো এই দুটা মানুষকে, আবারও বলতেছি, যদিও জন্ম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হিসাবে, বুঝেন? কিন্তু বুঝেন তো? কিন্তু বিদায়টা হবে একবারে অদম হিসাবে, সৃষ্টির ভিতরে অদম। জন্ম যদিও সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হিসাবে, কিন্তু মৃত্যু হবে সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম হিসাবে।
অনেকগুলা কারণ আছে, এটার ভিতরে দুইটা কারণ উল্লেখ করতেছি, দুইটা বা উল্লেখযোগ্য দুটা। একটা হলো মানুষ দিনের ব্যাপারে অজ্ঞ হওয়া, দুনিয়ার ব্যাপারে। দুনিয়ার ব্যাপারে তো সবাই বিজ্ঞ, বিজ্ঞ না হইলে চলি কেমনে, সংসার চালাই কেমনে, পরিবার চালাই কেমনে, সবাই দুনিয়ার ব্যাপারে বিজ্ঞ। কিন্তু দিনের ব্যাপারে যখন অজ্ঞ হয় তখন জন্ম নেয় কি হিসাবে? সৃষ্টির সেরা হিসাবে। হতে পারে মৃত্যুটা হবে সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম হিসাবে, সবচেয়ে অদম হিসাবে। যখন দিনের ব্যাপারে অজ্ঞ হবে। আর দ্বিতীয় হলো যখন আখেরাতের ব্যাপারে গাফেল হবে, তখন জন্ম নিবে সৃষ্টির, আর মৌতটা হইতে পারে সৃষ্টির ভিতরে অদম হিসাবে। যখন আখেরাতের ব্যাপারে গাফেল হবে, মৌত, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নামের ব্যাপারে যখন গাফেল হবে, উদাসীন, তখন বিলকুল অদম হিসাবে। সহজ কথা, কিন্তু আবারও বলতেছি যাতে আপনাদের দিলে গাথে। কথা দুটো অনেক সহজ, অনেক সহজ। যেমন হাদিসে আছে না, দুইটা কলেমা অনেক সহজ, আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। শুনছেন না? আরে শুনছেন না? শোনেন না? মিজানের পাল্লায় অনেক অনেক কি, কিন্তু ডেলি কে পড়ে? পড়েন? কে পড়ে? কে পড়ে ডেলি? একবারও তো পড়ে না। আপনাদের কথা বাদেই দিলাম, হুজুররা রাগ হয়ে যাবে। 100 জন হুজুররে জিজ্ঞেস করলে 10 জন পড়ে কিনা সন্দেহ আছে। হুজুরও তো পড়ে না, অথচ দুইটা কালিমা অনেক অনেক সহজ। আল্লাহর কাছে শুধু অনেক না, সবচেয়ে প্রিয়। মিজানের পাল্লায় অনেক অনেক কি ওজনওয়ালা। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ, কিন্তু কে পড়ে? কে কে পড়ে? এরকমই আমার কথা দুটা আর কি। তো আগে বললাম না, জন্ম নেয় সৃষ্টির সেরা হিসাবে। হইতে পারে দুনিয়ার থেকে বিদায় নিবে সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম হিসাবে। সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম হিসাবে জন্ম সবচেয়ে সেরা হিসাবে, মৃত্যু
সবচেয়ে অদম হিসাব। অনেকগুলো আছে কারণ, তার ভিতরে দুটা উল্লেখ করতেছি। যখন দ্বীনি বিদ্যায় অজ্ঞ হবে, দিন সম্বন্ধে অজ্ঞ, দিন সম্বন্ধে যখন অজ্ঞ হবে। আর একটা হলো আখেরাতের ব্যাপারে যখন গাফেল হবে, উদাসীন হবে। মনে থাকবে না? মনে হয় থাকবে না, থাকে না। এখান থেকে বাহির হইলেই আর কি থাকে না, মনে থাকে না, থাকে না মনে। কোরআনের ওই কথাই সত্য হয়, ওমা আনসানিহু ইল্লা শাইতান, শয়তান দিলের থেকে মুছায়া দেয়। কিন্তু হ্যাঁ, চেষ্টা করলে মনে থাকবে, চেষ্টা করলে মনে থাকবে, যুদ্ধ করলে মনে থাকবে। মনের সাথে যদি যুদ্ধ করা যায় তাহলে মনে থাকবে না, দিলে গাইথা নেওয়া যাবে। তো এই দুটা জিনিস মানুষকে, অনেকগুলার ভিতরে এই দুটা জিনিসও, যেই মানুষটা সৃষ্টি জন্ম নিল সবচেয়ে সেরা হিসাবে, সে দুনিয়ার থেকে বিদায় নিবে সবচেয়ে অদম হিসাবে। একটা হলো দিনের ব্যাপারে অজ্ঞতা, ধর্মের ব্যাপারে অজ্ঞতা। বলবেন এটা দূর হবে কি করে? এটার দূর হওয়ার সহজ পদ্ধতি হলো, যদি বই না কিনতে চান, কোনো মাদ্রাসায় ভর্তি না হতে চান, মনে রেখেন কিন্তু শব্দগুলা, বই কিনবেন না, মাদ্রাসায় ভর্তি হবেন না, ঠিক আছে? কিন্তু এই অজ্ঞতা দূর করতে চান, এটার জন্য সবচেয়ে উত্তম রাস্তা হলো উলামাদের মজলিস এবং এদের সোহবত। মজলিস এবং সোহবত, মজলিস আর সোহবতে থাকা আর মজলিসে বসা। সহজ পদ্ধতি। আপনি বই কিনতে চান না, মাদ্রাসায়ও ভর্তি হইতে চান, তাহলে আপনার জন্য রাস্তা হলো উলামাদের সোহবত, উলামাদের মজলিস। কিন্তু এখানে একটা শর্ত আছে, প্রশ্নহীন। কি প্রশ্নহীন? প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে না, প্রশ্নহীন। হ্যাঁ, আপনার ভালো না লাগে আরেক জায়গায় তালাশ করেন, আরেক জায়গায় তালাশ করেন, কিন্তু প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে না। এটা আল্লাহর নিষেধ, লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। প্রশ্ন করা যাবে না, কারণ আপনি কিতাবও কিনেন নাই, ভর্তিও হন নাই, আপনি দুইটা ছাড়া নিতে চাইতেছেন। কি? ভর্তিও হন নাই, কিতাবও, খাতা কলমও কিনেন নাই, কারণ আপনার প্রশ্ন করা যাবে না। অজ্ঞতা দূর হবে কি দ্বারা? আলেম ওলামার সোহবত, আর হলো কি
মজলিস। চলতে চলতে কয়েকদিন অজ্ঞতা দূর হবে, আপনিও আলেম হয়ে যাবেন। আলেম হবে। এইখানে না হইলে কবরে বয়া হবে না। কিতাবে আছে। আবার ইয়াং হুজুররা কিন্তু আঙ্গুল উঠাই দেবে, কিতাবে আছে। অনেক মানুষ কবর থেকে হাফেজ হয়ে উঠবে, অনেক মানুষ কবর থেকে আলেম হয়ে উঠবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, ওনার কবর আল্লাহ নূর দিয়া আল্লাহ শান মোতাবেক ভরা দেন। উনি এটার উপরে মুস্তাকিল বই লিখছেন। আপনিও কিয়ামতের দিন আলেম হয়ে উঠবেন। 30,000 বছর কবরে বয়া খালি ঘুমাইবেন নাকি? আলেম হইতে তো 8-10 বছর লাগবে, তারপরে ঘুমান না কিয়ামত পর্যন্ত। দুনিয়া হুজুর হইতে কয় বছর লাগে? 8-10 বছরই তো লাগে। হাফেজ হইতে 3 বছর লাগে। এইখানে তো কত কাম আছে, গোসল সোসল, পেশাব পায়খানা, খাওয়া লওয়া, কাপড় ধোয়া, কত কাম হইতো, ঠিক না? কবরে তো আর কোনো কাম নাই, খালি পড়তে থাকবেন আর মুখস্থ করতে থাকবেন। দেখবেন 1 বছরে মুখস্থ হয়ে গেছে, তারপরে ঘুমায় যাবেন, ওইটা দেখবেন কিয়ামত। তো 2 জিনিস মানুষকে উত্তম হইয়া জন্ম নেওয়া, সৃষ্টির সেরা হইয়া জন্ম নেওয়া সত্ত্বেও অদম সৃষ্টির থেকে অদম বানায় দিবে। একটা হলো দিনের ব্যাপারে অজ্ঞতা, আর একটা হলো উদাসীনতা, গাফলত। কি সব জায়গায় এসে পড়ছি, গাফলত। এখন অজ্ঞতা দূর করার রাস্তা সহজ। যদি কিতাব নাও কিনতে চাই, মাদ্রাসায় ভর্তি, তাইলে রাস্তা হলো ওলামাদের সোহবত। আর মনে হয় এখনই তো মনে রাখতে পারতেছেন না, আপনারা পরে যায় কি মনে রাখবেন? সোহবত, আর একটা হলো কি মজলিস। আগে মাদ্রাসাও ছিল না, কিতাবও ছিল না, বর্তমান রূপরেখার মাদ্রাসা ছিল না। আগেই দুটেই ছিল, সোহবত আর মজলিস। কিন্তু মধ্যখানে একটা শর্ত আছে, প্রশ্ন করা, খালি গিলতে থাকবেন আর চোখ দিয়ে দেখতে থাকবেন। আলেমদেরকে চোখ দিয়ে দেখবেন, যা ভালো কথা বলে এটা খালি গিলবেন। কয়েকদিন পরে দেখবেন আপনিও আলেম হয়ে গেছেন। যদি এইখানে না হন, শখ যদি দিলে থাকে তো কবরে বসে হবে। আর গাফলত যদি দূর করতে চান, যে আমি গাফেল থাকতে চাই না, সদা সর্বদা জাকের থাকতে চাই, আল্লাহ স্মরণের ভিতরে ডুবা থাকতে চাই, আল্লাহ স্মরণে আল্লাহ স্মরণে সবসময় মগ্ন থাকতে চাই, আল্লাহ স্মরণে সবসময় ডুবা থাকতে চাই। যদি এটা চান, গাফলত দূর করার রাস্তা এটাই, যেটা আমি দেখাইতেছি। এছাড়া গাফলত দূর হবে না। গাফলতের বিপরীত হইল আল্লাহর প্রেমে সর্বক্ষণ ডুবা থাকা, আল্লাহ স্মরণে সর্বক্ষণ
ডুবা থাকা। যদি এটা চান যে আমি সর্বক্ষণ আল্লাহর স্মরণে ডুবা থাকতে চাই, তাইলে আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। কাদের? কাদের? না, আল্লাহওয়ালারা সর্বক্ষণ আল্লাহর স্মরণে ডুবা থাকে, স্মরণে ডুবা থাকে। হয়তো মাঝে মাঝে মাথা একটু উঁচা করে। দেখেন না, কিছু মাছ আছে সারাদিন পানির মধ্যে ডুবা থাকে, মাঝে মাঝে উঠা একটু মাথাটা উঁচা করে। আল্লাহওয়ালারা সর্বক্ষণ আল্লাহর স্মরণে কি ডুবা থাকে। মাঝে মাঝে দেখা যায় মাথা উঠে কি করে, মাথা একটু মাঝে মাঝে মাথা উঠায় আর কি। মাঝে মাঝে দেখেন একটু খাইতে বয়, একটু ঘুমায়, একটু পেশাব পায়খানায় যায়, এটা হলো মাঝে মাঝে। আর সারাক্ষণ কি থাকে? আল্লাহর স্মরণে মগ্ন থাকে, ডুবা থাকে। এই জন্য আপনিও যখন এদের সাথে সংযুক্ত হবেন, আপনিও যখন দুনিয়ার যত ভালোই আপনি হন, নাচি না কোনো খারাপ মাইসের লোকে চলছেন, আঙ্গুল আপনার উপরে উঠবো কিনা? উঠবো না। কেউ দিয়ে এদিক ওদিক করে উঠবো? অথচ আপনি না বুঝে চলছেন, চিনেন নাই, কিন্তু আপনি ভালো। আঙ্গুল কার উপরে উঠছে? আপনার উপরে তো উঠে, ঠিক না? দুনিয়ার যদি রীতি এটা হয়, নীতি এটা হয়, তা আল্লাহটাও এরকমই। যখন আপনি আল্লাহওয়ালাদের সাথে চলবেন, এদের সাথে থাকবেন, আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত হবেন, তো এরা যেরকম সর্বক্ষণ আল্লাহর কি আল্লাহর স্মরণে মগ্ন থাকে, তো এখন আঙ্গুল আপনার দিকে উঠব যে আপনিও মগ্ন আছেন। হুজুররা বুঝবো হাবিবুল হাবিবে হাবিবুল। এই কায়দার কারণে আপনাকেও মগ্ন বইলা গণ্য করা হবে। লাভ হইল না লস? বজাইতে পারলাম দুইটা? বুঝে আসলো? কঠিন কিন্তু না, আমি কঠিন করে বুঝাই নাই, সহজেই বুঝাইছি। মানুষ যদিও উত্তম হইয়া জন্ম নেয়, কিন্তু হইতে পারে সবচেয়ে অদম হইয়া কোথায় যাবে? অনেকগুলা কারণের ভিতরে অদম হওয়ার উল্লেখযোগ্য কারণ হলো, একটা হলো দিনের ব্যাপারে অজ্ঞ হওয়া, আর একটা হলো আখেরাতের ব্যাপারে গাফেল হওয়া, উদাসীন হওয়া। দিনের ব্যাপারে যখন অজ্ঞ হবে, তো পরিণতি এটাই হবে যেটা আমি বললাম। আর যখন আখেরাতের ব্যাপারে উদাসীন হবে, তো পরিণতি এটাই হবে যেটা বললাম, কিঞ্চিত এদিক ওদিক হবে না। এখন এটা দূর করার সহজ পদ্ধতি কি, ওটাই দেখালাম। যদি অজ্ঞতা দূর করতে চান,
কিন্তু বই কিনতে চান না, মাদ্রাসায় ভর্তি হইতে চান না। এই দুটা নিয়ে আপনার অ্যালার্জি, যে আমি টাকা খরচ করে বই কিনুন না, টাকা খরচ করে মাদ্রাসায় ভর্তি হব না। তাহলে আপনার জন্য পদ্ধতি হক্কানি আলেম ওলামাদের সোহবত এবং মজলিস। ভালো মতে লেখা নিয়ে যান, ভালো মতে কাজে দিব। আর গাফলত যদি দূর করতে চান তাহলে আল্লাহওয়ালাদের সোহবত। কেননা আল্লাহওয়ালারা সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। ওই মাছের মতো, তিমি মাছ দেখছেন না? তিমি সর্বক্ষণ পানির নিচে থাকে, মাঝে মাঝে উঠা এরকম শ্বাস নেয় যে ভিতরের পানি সব বাইরে বাইরে আয় পড়ে। দেখছেন? দেখেন নাই? দেখছেন? আল্লাহওয়ালারা এরকম সবসময় আল্লাহর ধ্যানে কি থাকে? নিমগ্ন থাকে। মাঝে মাঝে আমাদের মতো দুনিয়ার কাজ কাম করে, এটা মানে শ্বাস নেয়। তো যখন আপনি ওদের সাথে সম্পর্কিত হবেন তো আপনাকেও ওনাদের ভিতর থেকে গণ্য করা হবে। এই জন্যই কোরআন হুকুম দিছে কুনু মা'আস সাদিকিন, আল মারউ মা'a মান আহাব্বা। যে যাকে ভালোবাসবে আমরা তার ভিতরেই তাকে গণ্য করব। এই দুটা কাজ আল্লাহওয়ালাদের সোহবত। এখন বলবেন আল্লাহওয়ালা চিনমু কি করে? এটাও তো একটা প্রশ্ন। কি আল্লাহওয়ালা চিনার জন্য মাপকাঠি একটা, কত বেশি সুন্নতের মোত্তাবে। বাস সুন্নতের খেলাফ একটা করবে তাহলে আর আল্লাহওয়ালা না। যত বেশি সুন্নতের মোত্তাবে হবে, আল্লাহ রসুলের তরিকা যত বেশি মানবে তত বড় না, যত বড় ল্যাংটা তত বড় আল্লাহওয়ালা। কি না, যত বেশি গোসল না করে তত বেশি আল্লাহওয়ালা। যত বেশি ময়লায় সয়লায় থাকে তত বড় আল্লাহওয়ালা। যত বড় লম্বা চুল তত বড় আল্লাহওয়ালা। এটা নাকি ক্যা? যত বেশি সুন্নতের মুত্তাবে তত বড়। এটা আবার আরেকদিন মনে উঠলে শোনা মনে রেখেন। আজকে এতটুকুই, টাইম শর্ট, এতটুকুই শুনাইলাম যে গাফলত দূর হবে কার সোহবতে? আল্লাহওয়ালাদের। আবার বাড়ায়া দিছে সোহবত আল্লাহওয়ালাদের। জাহালত দূর হবে কেমনে? হক্কানি আলেমদের মজলিস এবং সোহবত। আল্লাহওয়ালাদের সোহবতে যত থাকবে তত গাফলত দূর হইতে থাকবে। অনেকে কয় না কলব জারি করে দিব। হ্যাঁ, কি করব? আল্লাহওয়ালাদের সোহবতে যত থাকবেন তত গাফলত দূর হইতে থাকবে। আপনি ওনাদের অন্তর্ভুক্ত হইতে থাকবেন, কেননা ওনারা 24 ঘন্টায়
আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন, আল্লাহর ধ্যানে মগ্ন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। আচ্ছা কোন তো এসা পুরা ঘুমায় গেছে, ও কি মগ্ন? দুর্মিয়া ওই ঘুমে মগ্ন, ঠিক না? ঘুমে মগ্ন না? সত্য না? চোখে দেখা যায় কি ঘুমে, কি ও কি ঘুমে মগ্ন? ও যখন ফজর পড়া উঠবো, ফজরের জন্য উঠবো আর ফজর পড়বো, তো সারা রাত্র ও ইবাদতে মগ্ন ছিল। আপনি কি দেখছেন? কি দেখছেন? ঘুমে লুঙ্গির, অনেকে আছে ঘুমের সময় লুঙ্গিও ঠিক থাকে না, ঠিক না? এর লেগে পাজামা পরা শোয়, ঠিক না? কিন্তু সারা রাত কি মগ্ন ছিল আপনি দেখছেন? আর ফজর যখন পড়ছে সারা রাত্র কি লেখছে? এরমই আল্লাহওয়ালা বিষয়। আল্লাহওয়ালারা সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। আপনি নৌকা বাঁধতে পারলে আপনার নৌকো পারে লাগবে। এই জন্য যদি গাফলত দূর করতে চান তাহলে আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। আর যদি জাহালত দূর করতে চান, অজ্ঞতা, তাহলে হক্কানি আলেম উলামাদের দুটা লাগবে, মজলিস এবং প্রশ্নহীন ভাবে প্রশ্ন করতে পারবেন না, চলতে থাকবেন। যদি এই দুনিয়ায় আলেম নাও হইতে পারেন, কবরে যে আলেম হবেন, কবরে যায় হাফেজ হবেন। কবরে যায় কি হবেন? কবরে যায় কি হবেন? আলেম হবেন। পারবেন? মনে থাকবো যেটুক বললাম? বারবার দৌড়ায়া মুখাস্ত করেন। আমরা তো শুনা চলে যাই, পরে যে মনের লোকে ডিসকাস করি না, মনের লোকে এটা লইয়া মনের লোকে আলোচনা করি না যে মন আজকে কি শুনাইলি কম। বারবার মনের সাথে যখন ডিসকাস করবেন তো মনের ভিতরে গাইথা যাবে। তখন দেখা যাবে ইনশাআল্লাহ একদিন আসবে, গরিব গুরাবারা কিয়ামতের দিন বড় বড় আলেম হাফেজ হয়ে উঠবে। আর যারা দুনিয়াতে নিজেদেরকে বড় বড় শিক্ষিত বলতো, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত বলতো, ওরা বহুত 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 পিছে থেকে যাবে। ইনশাআল্লাহ মনে থাকবে তো? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। আপনার রহমের কাছে সুয়াল, আপনার করমের কাছে সুয়াল। আল্লাহ এই মজমাকে কবুল করে, এই মজমাকে কবুল করে, এই আয়োজনকে কবুল করে। আল্লাহ আমাদের মজলিসগুলোকে কবুল করে। আয় আল্লাহ মজলিসের মানুষগুলোকে কবুল করে, আয়োজনকারীদেরকে কবুল করে, আয়োজনকারীদেরকে কবুল করে, মজলিসের মানুষগুলোকে কবুল করে। আল্লাহ আমাদের মজলিসগুলোকে কবুলিয়ত নসিব করে,
যারা আসবে তারা যেন আপনার কাছে কবুল হয়ে যায়, আপনার কাছে মকবুল হয়ে যায়। আয় আল্লাহ, এদেরকে আপনার বানায় নেন, আপনি আমাদের হয়ে যান। আমাদেরকে আপনার বানায় নেন, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ, আপনার ঘরে আয়া যদি আপনার না হইতে পারলাম, তাহলে আর কোন জায়গায় যায় আপনার হল? তাহলে তো আর দুনিয়ার চেয়ে উত্তম জায়গা নাই যেখানে যে আপনার হওয়া যাবে। আপনার ঘরের চেয়ে তো উত্তম জায়গা নাই, এটা আপনি নিজে বলছেন, আপনার হাবিব বলছেন। আহাব্বুল বিয়া ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আশারুল বিয়া ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ, আপনার ঘরে যদি আয় না পাইলাম, এর চেয়ে উত্তম জায়গা তো দুনিয়ার ভিতরে নাই। আর আপনি যদি